হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার অ্যাকাউন্টে একটু প্রবলেম হয়েছে। অ্যাপসে কোনো মানি ট্রানজাকশন করতে পারছি না। দুঃখিত, আমি একটু সময় নিচ্ছি, আমি আপনি জানিয়েছি এখন। স্যার, জি আপনার সময় নেওয়ার জন্য আন্তরিকভাবে দুঃখিত। ম্যাডাম আপনার অ্যাকাউন্ট নাম্বারটা বলবেন? 9162। ও মাই গড, ও মাই গড, কেন কোনো প্রবলেম হয়েছে? অ্যাকাউন্টে একটু প্রবলেম হয়েছে। আপনার একটু কালকে আমাদের ব্যাংকে আসতে হবে। কালকে তো আসা পসিবল না, আমার সকাল 11টায় অফিস আছে। আপনি 10টার মধ্যে চলে আসেন, আপনার জাস্ট 15 মিনিটের কাজ। আচ্ছা ঠিক আছে। এটা কিভাবে সম্ভব? আপনাদের মতন একটা ব্যাংক এত ইরেসপন্সিবল কাজ কিভাবে করে? আমাদের এখানে যে আইডিতে কাজটা করা হয়েছে এটা বের করতে আমাদের সর্বোচ্চ 7 দিন সময় লাগবে। এর মধ্যে আমি বের করে এটা সমাধান করে দিব। প্লিজ আমার অ্যাকাউন্ট একটু তাড়াতাড়ি ঠিক করে দিন। চাকরি যে যাবে সেটা তো খুব ভালো করেই বুঝতে পারছি, কিন্তু চাকরি বাঁচানোর চেষ্টাটা তো করতে হবে। আমার একটা বুদ্ধি দে না। ওই মেয়েটার সাথে প্রেম প্রেম অভিনয় করে তার কাছ থেকে নো অবজেকশনের স্টেটমেন্টটা নিয়ে আসতে হবে। প্লিজ বসেন না, বলেন না আপনাকে কিভাবে সাহায্য করতে পারি। এটা আমার ভিজিটিং কার্ড স্যার, এখানে আমার অফিসিয়াল নাম্বার আছে, আপনি যে কোনো সময় আমার সাথে যোগাযোগ করতে পারবেন। যে কোনো টাইমে ফোন দিলেই পাবো আপনাকে? জি স্যার, অবশ্যই। হ্যালো। হ্যালো, সারা বলছেন? জি, কে বলছেন? কি আপনার অফিসে আসছিলাম। ও হ্যাঁ, চিনতে পেরেছি। আচ্ছা, আপনি কি আমাকে কাল সকালে আমাকে একটু সময় দিতে পারবেন? আমার আমেরিকা যাওয়াটা খুব আর্জেন্ট, না হলে আমার ব্যবসায় অনেক বড় লস হয়ে যাবে। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আপনাকে 11টার আগে অফিসে নামিয়ে দিয়ে যাব। আচ্ছা ঠিক আছে। আজকে ওয়েদারটা অনেক সুন্দর, তাই না? হ্যালো, কি করছেন? কিছু না, একটা বই বের করলাম পড়ার জন্য। আজকে দিনটা অনেক সুন্দর ছিল। আপনি যদি চান আমি আপনাকে প্রতিদিন এমন সুন্দর দিন উপহার দিতে পারি। আপনি ছ্যাঁকা খেয়েছেন কখনো? না। ছ্যাঁকা দিয়েছেন? আপনার তো সব ডকুমেন্ট রেডি না, তাহলে এখনো অ্যাপ্লাই করেননি? করেছি তো। তাহলে আজকেও দেখা করতে বললেন যে? আজকে শুক্রবার, তো বাসায় বসে না থেকে স্পেশাল মানুষটার সাথে সময় কাটাই। দেখেন, এই কদিন আপনার সাথে কাজের জন্য হলেও টুকটাক দেখা হয়েছে, আমার না আসলে সময়টা খুব ভালো কেটেছে। কেন জানেন, আপনার সাথে যতক্ষণ থাকি খুব ভালো সময় কাটে। অদ্ভুত সুন্দর একটা অনুভূতি। আচ্ছা, এমন কেন হচ্ছে আপনি কি জানেন? জানি না, অবশ্য জানতে চাইও না। আপাতত আমি এই সুন্দর অনুভূতিটা উপভোগ করতে চাই। আমি আপনাকে আজকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাব। কোথায়? সেটা তো বলা যাবে না, কারণ সেটা সারপ্রাইজ। তবে এতটুকু বলতে পারি, সেখানে গেলে আপনি আপনার শৈশবে ফেরত যেতে পারবেন। সত্যি? সত্যি। আই এম রিয়েলি সারপ্রাইজ। আপনি এত কিছু আমার জন্য করেছেন, থ্যাংক ইউ সো মাচ। আমি না সত্যি অনেক খুশি হয়েছি। আমাকে কেউ কখনো এত স্পেশাল ফিল করায়নি। সারা, আমি একটা অন্যায় করেছি। এই কাজটা আমার করা একদম ঠিক হয়নি। কি কাজ? আমি আপনাকে কি ভালোবাসেন? হ্যাঁ, আপনি জানলেন কিভাবে? ছেলেরা প্রেমে পড়লে বা কাউকে ভালোবাসলে তাদের চোখ দেখলেই বোঝা যায়। সেটা ঠিক আছে, কিন্তু আমি আপনার কাছে আরেকটা জিনিস চাই। বললাম তো, চাইতে পারলে অবশ্যই মিল। সেদিন ফ্লাইওভারের নিচে বৃষ্টিতে আটকে পড়ে আপনি যখন আমার পাশে এসে দাঁড়ালেন, তখনও সব ঠিকঠাক ছিল। এরপর বৃষ্টির পানি মুছতে মুছতে মাথা থেকে যখন হেলমেটটা খুললেন, তখনই সব ঝামেলা। আপনার স্নিগ্ধতা, আপনার মুখের হাসি, আপনার ছোট ছোট বিরক্তি, আপনার মায়া ভরা চোখ, আমি এসব কিছুতে আটকে গেলাম। কিন্তু এখানে ঝামেলাটা কোথায়? কাউকে ভালোবাসা বা প্রেমে পড়াটা তো অপরাধ না। ঝামেলা তো এরপরেই লেগে গেল। অপরাধটাও লোভের বশে করে ফেলেছি। এরপর হুট করে আপনি আমার ব্যাংকের হেল্প সেন্টারে ফোন দিলেন। সেদিন কলে আপনার ডিটেল নেওয়ার পর যখন দেখতে পেলাম মানুষটা সত্যিই আপনি, তখন আমার মনে হয়েছে জীবনে প্রথমবার আমি মেঘ না চাইতে বৃষ্টি খুঁজে পেলাম। সেই থেকেই আমার ওই মাথায় ভূত চেপে বসলো। এই কারণে ইচ্ছে করে আমি আপনার অ্যাকাউন্টটা নো স্টপ পেমেন্ট করে দিলাম। তার মানে আপনি এতদিন আমার সাথে মিথ্যে অভিনয় করেছেন শুধুমাত্র একটা স্টেটমেন্টের জন্য? আপনার এই মন ভোলানো কথা আর কাজ দেখে আমি সত্যি সত্যি ভেবে ফেলেছিলাম যে আপনি আমাকে, আমি সত্যি তোমাকে, আপনি আমার সাথে, আরে একটা কথা বলবেন না, আমি আপনার এই চেহারাটা আর কোনোদিন আমার সামনে দেখতে চাই না। আম্মা আমি কাল আসতেছি, তোমরা সবকিছু রেডি করো, এবার আর মিস হবে না। নিন, যেটার জন্য আপনি আমার সাথে এতদিন মিশেছেন, নো অবজেকশন স্টেটমেন্ট। এটার এখন আর কোনো কাজ নেই, আমি জবটা ছেড়ে দিয়েছি। কেন? যে শহরে আমার জীবনে আপনার কোনো অস্তিত্ব নেই, সে শহরে আমার নিঃশ্বাস নেওয়াটা খুব কঠিন হয়ে দাঁড়াবে। ভালোবাসার মানুষকে এত সহজে যেতে দিলেন? এভাবে হার মানলে তো আপনার জীবনে কারোই অস্তিত্ব থাকবে না। সত্যি কি আমাকে সেই সুযোগটা দিবেন? সুযোগ তো কবেই দিয়ে বসে আছি, তুমি শুধু বুঝো না। আই এম রিয়েলি সরি। আই এম সরি না, বলো আই লাভ ইউ।